তেঁতুল গাছের খোপা। রাত গভীর হলে লোকে ভুলেও মাঠের পথ ধরে হাঁটত না। কারণ সেই পথে ছিল এক বিশাল তেঁতুল গাছ, যার গুঁড়ির পাশে একটা গভীর খোপার মতো ফাঁকা অংশ ছিল। গ্রামের বয়স্কদের বিশ্বাস ছিল, সেই খোপার ভেতর এক অলৌকিক শক্তি বাস করে। একদিন গ্রামের রাখাল ছেলে গোপাল রাতের বেলা গরু খুঁজতে বের হল। তার সঙ্গীরা তাকে সতর্ক করেছিল, কিন্তু সে পাত্তা দিল না। হাঁটতে হাঁটতে সে এসে পড়ল সেই অভিশপ্ত তেঁতুল গাছের সামনে। অন্ধকারে মনে হল খোপার ভেতর যেন কিছু নড়ছে। কৌতূহলবশত গোপাল কাছে গিয়ে তাকাতেই দুটি জ্বলজ্বলে চোখ ফুটে উঠল অন্ধকারের মধ্যে। হঠাৎ করেই একটা শীতল বাতাস বয়ে গেল। গোপাল দেখল খোপার ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক শীর্ণকায় নারী, যার লম্বা হাত ও আঁশটে নীলচে ত্বক। তার কোটরে ঢোকা চোখের গভীর থেকে যেন এক শূন্য দৃষ্টি গোপালের দেহ ভেদ করে যাচ্ছিল। গোপাল দৌড়ে পালাতে চাইল, কিন্তু পা চলছিল না। মনে হল এক অদৃশ্য শক্তি তাকে পিছনে টানছে। হঠাৎ সে অনুভব করল ঠান্ডা একটা হাত তার ঘাট স্পর্শ করল। তার শিরদাঁড়া দিয়ে হিম স্রোত বয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা গোপালের জুতো পরে থাকতে দেখল তেঁতুল গাছের তলায়, কিন্তু সে নিজে কোথাও নেই। আর সেই খোপার ভেতর থেকে আসছিল এক চাপা হাসির শব্দ, যেন তেঁতুল গাছের আত্মা আরও এক শিকার পেল। তারপর থেকে কেউ আর সেই গাছের কাছে যায় না। আর মাঝরাতে যখন বাতাসে পাতার সরসর শব্দ হয়, তখন শোনা যায় গোপালের আতঙ্কিত কান্নার আওয়াজ, যেন সে এখনও কোথাও সেই খোপার গভীরে আটকে আছে।